ব্রেন স্ট্রোকের রোগী ষাটোর্ধ্ব আব্দুর রহমান শয্যা না পেয়ে ৩ দিন ধরে চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগের বারান্দায়। বেড বলতে পেশেন্ট বেশি তাই বেড দিচ্ছে না, মানে বলতেছে বাইরে থেকে যখন পেশেন্ট সারা হবে তখন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নাজুক অবস্থা। শয্যা সংকটে বারান্দা ও সিঁড়ির মেঝেতে জায়গা হয়েছে বেশিরভাগ রোগীর। বহির্বিভাগেও দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। রোগী যে পরিমাণ আছে ওই ডাক্তারটা সেই পরিমাণ নাই, নার্সটাও নাই, ওটা বাড়াতে হবে। আমার রোগী 4 দিন বাইরে ছিল, আজকে বেডে দিছে, মোট 9 দিন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ২৫০০ শয্যার হাসপাতালে জনবল মাত্র ৫০০ শয্যার। অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমাদের হাসপাতালের সামনে যে জায়গাটা আছে পুরাতন কলেজ বিল্ডিং, ওটাকে ভেঙে ১০০০ বেডের হাসপাতাল 10 তলা বিশিষ্ট ভবন করার জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। ওটা যদি হয় তাহলে পুরো চট্টগ্রামবাসীর বিশাল উপকৃত হবে। এদিকে হাসপাতালটিতে সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও মনোযোগী হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত ৭,০০০ রোগী চিকিৎসা সেবা নেন। দেখতে মনে হবে এটি হাসপাতালের কোনো ওয়ার্ড, আসলে রোগীর চাপ সামাল দিতে না পারায় এভাবে বারান্দার ফ্লোরে গাদাগাদি করে দিতে হচ্ছে চিকিৎসা। এ অবস্থায় নতুন করে অবকাঠামো নির্মাণের দাবি স্বজন ও রোগীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।